परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। श्री श्री बड़मा, श्री श्री बरदा, श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आजके आमी आलोचना करब बर्तमान आचार्यदेवेर त्रिपुरार बोराक भ्यालिर सेई अपरूप दृश्य निये। जे दृश्ये आमरा देखेछि परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर मध्यम पुत्र एवं आचार्यदेवेर सेई बिरल दृश्य। এই অপরূপ দৃশ্য দেখে আমার নারায়ণের অনন্ত শয্যার কথা মনে পড়ে। নারায়ণের অনন্ত শয্যায় তিনি শায়িত আর মাতা লক্ষ্মী তাঁর সেবায় নিযুক্ত। এই দৃশ্যই চোখের সামনে আমার ভেসে উঠেছিল। কি অপূর্ব দৃশ্য, কি বিরল দৃশ্য, জগৎবাসীর কাছে এক আনন্দময় মুহূর্ত। পিতা অর্ধশায়িত, পুত্র পা টিপে দিচ্ছেন। আজ গোটা জগৎবাসী দর্শন করল সেই লীলা। আর তিনি ভক্ত অন্তপ্রাণ দয়া করে মাঝে মাঝে ভক্তদের এই বিরল দৃশ্য দেখতে সাহায্য করেন। নররূপে আজ স্বয়ং ভগবান। একবার এক আমেরিকান দাদা প্রভু যিশু যিশু করে পাগলপাড়া হয়েছিলেন। তিনি দেখলেন একদিন চার্চে প্রভু যিশুর জায়গায় একজন সাদা পাঞ্জাবি ও সাদা ধুতি পরা একজন জীবন্ত মানুষ হেসে বললেন, এই রূপেই আমি দেওঘরে এখন থাকি বলেই তিনি মিলিয়ে যান। ওই দাদা অনেক খোঁজ খবর নিয়ে শেষ পর্যন্ত দেওঘরে এসেছিলেন এবং পূজ্যপাদ দাদা তখন আচার্যদেব ছিলেন। বাবাই দাদাকে দেখেছিলেন ওই দাদা। তিনি প্রভু যিশুর জায়গায় দেখেছিলেন এই পূজনীয় বাবাই দাদাকে, অর্থাৎ বর্তমান আচার্যদেবকে। ধন্য হয়েছিল সেই ভক্ত। আজ আমরা ধন্য হলাম, সমস্ত সৎসঙ্গীরা ধন্য হলাম আচার্যদেবের এই লীলা দেখে। পিতা পুত্রের সম্পর্ক ঠিক কেমন হয়? ঠাকুর পরিবার ব্যতীত কোনো মানুষ এমন করে সবার সামনে পিতার পা টিপে দিত কিনা আমার সন্দেহ। আর তিনি পরম চৈতন্য স্বরূপ। তাকে আমাদের নির্মল চৈতন্যের দ্বারাই অন্তরে অনুভব করতে হবে। ওখানেই তার সাথে আমাদের মিলন। অনুভূতির কি সুন্দর প্রকাশ! শ্রী শ্রী ঠাকুর যে তার মধ্যে পূর্ণভাবে লীলা করছেন তা ওই দৃশ্য শ্রী শ্রী ঠাকুরের কথাই মনে করিয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুরও একবার ওইভাবে অর্ধশায়িত ছিলেন আর শ্রী শ্রী বরদা তাঁর পায়ের কাছে দাঁড়িয়েছিলেন। এই দৃশ্যও আমরা দেখেছি। ছেলে দেখালেন তার উপাসনা তাকে লাভ করার উপাসনা নয়, আপনাকে তার পায়ে দান করার উপাসনা। অর্ণদাদা শেখালেন তাকে ধরেছি নিজের সবটুকু দিয়ে তাকে পাবো বলে। এবার বলি আচার্যদেব স্বয়ং আধ্যাত্মিকতা নিয়ে কি বলেছেন। তিনি বলছেন আধ্যাত্মিকতা কি? একটি চিন্তন, একটি বিচার যা অন্তর্দ্বন্দ্বের কারণগুলিকে অনুসন্ধান করে এবং এর থেকে মুক্তির উপায় খুঁজে বার করে। এখন প্রত্যেক মানুষ যদি পৃথক হয় তাহলে প্রত্যেকের বিচারও আলাদা, আধ্যাত্মিকতাও আলাদা। তাই রামকৃষ্ণদেব বললেন যত মত তত পথ। দেখা গেল যত মতই হোক সবগুলোর গন্তব্য সেই চিরন্তন অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্তির উপায় খোঁজা। আর তাই ঠাকুরকে ধরে আমরা জানলাম যত মত তত একই পথ, অর্থাৎ সবাইকে একই পথে সমবেত হতে হবে। মুক্তির উপায় লাভ করতে হলে আমাদের আগে সংহতি করতে হবে, একাত্মতায় আসতে হবে। ঠাকুরকে আমরা যতই জানি ততই আমাদের উপলব্ধি হয় যে যতটুকু আমরা জেনেছি সেটা সম্পূর্ণ নয়, আরও জানার বাকি রয়েছে। আরও কত অজানা নতুন বিষয় আছে, তার কত শত নতুন চিন্তন আছে, নতুন বিচার আছে। যত আমরা তাকে জানি ততই সেই নতুন বিচারগুলি আমাদের এগিয়ে নিয়ে চলে। শাস্ত্রে একেই বলে চরৈবেতি চরৈবেতি। মন আমাদের এভাবেই ছুটে চলেছে। মন আনন্দকে স্পর্শ করার আকুলতায় ছুটে চলেছে। কেমন সেই আনন্দ? সেই আনন্দ দিগন্তের মতো। দিগন্তকে আমরা দূর থেকে দেখি আর যখন তার পানে চলতে শুরু করি তখন যত দূরেই এগিয়ে যাই না কেন সেখানে পৌঁছেই দেখি সেই দিগন্ত ততই আরও দূরে এগিয়ে গিয়েছে। এভাবেই আমরা এগিয়ে চলি আর ক্রমেই উপলব্ধি হয় যে জীবনটাকে আমি আমার নিজের বলে এতদিন জেনেছি সে আর আমার একার জীবন নয়, সে তখন জগতের আর সমস্ত জীবনের সহযাত্রী হয়ে উঠেছে, সহযোগী হয়ে উঠেছে। আর এই চলায় যারা আমার পিছনে পড়ে রইল তারা আমাকে দেখিয়ে বলে সে আর লালন একখানে রয়।
অর্থাৎ আমি সেই অনন্ত দিগন্তে লীন হয়ে গেছি, আর লালন অর্থাৎ আমি সেখানে পৌঁছে বলি লক্ষ যোজন ফাঁক। কারণ লালন নিজে জানে যে তার সামনে তখন আরও একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়ে রয়েছে। এভাবেই মানুষ কখনো কখনো ভক্ত আর ভগবানকে একাকার করে অনুভব করে বটে, কেননা তারা পিছিয়ে আছে তখনও। কিন্তু এই এগিয়ে যাওয়া ভক্ত নিজে জানে ঈশ্বর তাঁর কাছে এখনও ততটাই অধরা থেকে গেছেন। তাই ঠাকুরকে পাওয়া নিছক সহজ বস্তু নয়। কেন নয়? কারণ আমাদের মন, এই মন দিয়ে আমরা যতটুকু জেনেছি সেটা সম্পূর্ণ নয়, আরও জানার বাকি রয়েছে। আচার্যদেব আরও বলছেন, ঠাকুর বলেছেন বিবেকের অনুসরণ করো, মনের নয়। আর এই বিবেক কি? সেই যে আদিম প্রবৃত্তি, তার বিধির বিধান, এই দুইয়ের মধ্যে চলতে থাকা টানাপোড়েনে দুলতে থাকে মন। এখন স্রোতের উপর টলমল করতে থাকা নৌকা যাতে স্রোতে ভেসে হারিয়ে না যায়, তার জন্য যেমন তাকে তীরের কোনো একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয়, কিংবা দোলনাকে দোলানো হয় কোনো শক্ত খুঁটিতে বেঁধে, আমাদের অনিশ্চিত জীবনেও সেই রকম একটি স্থির বিন্দু থাকা প্রয়োজন, যাকে পরাকাষ্ঠা করে আমরা চলব। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হলে কোনো একটি বিন্দু থেকেই মাপতে মাপতে এগিয়ে চলি, সেই রকমই আমাদের জীবনের ওই আদি উৎসবিন্দু হলেন গুরু। আর সেই গুরুই আমাদের জীবনের সকল বিচারের একমাত্র আদর্শ। চোখের উপর চশমা যেমন দৃষ্টির অস্বচ্ছতা দূর করে, আমাদের মনের বিচারগুলিকে আমরা তেমন গুরুর সামনে রাখি। আমাকে বলে দাও ঠাকুর কোনটা সঠিক পথ, এটা না ওটা। ঠাকুর আমাদের উত্তর পাঠান। কখনো আমাদের মনের ভিতরেই তার বার্তা আসে, কখনো বা আসে অন্য কোনো ব্যক্তি মারফত। আর যখন সেই স্বচ্ছ বিচার দ্বারা আমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাই, সেটাই আমাদের বিবেক। আর এই বিবেকেরই অনুসরণ করতে বলেছেন ঠাকুর। যাই হোক, এইভাবে তিনি কত কথা আমাদের জন্য বলেছেন। আর আমরা আজ জগৎবাসী ধন্য হলাম, আমরা কৃতার্থ হলাম তাঁর এই রূপ দর্শন করে। এবং পূজনীয় অরণ্যদাদার এই রকম প্রভুকে সেবার যে দৃষ্টান্ত তুলে ধরলেন, তা আমাদের জগৎবাসীর কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শিক্ষণীয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। বর্তমান আচার্যদেব তিনি ভালো থাকুন, এই প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আমার জয় গুরু জানাই।